আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আমার মেয়ের দুটি খাবারের রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো আমি সকালবেলা আমার মেয়েকে কি খাবার দিয়েছি। তো এখানে আমি একটা গাজর, পুরোটা দিব না, অর্ধেকটা, যতটা পরিমাণ আমার লাগবে ততটা পরিমাণ আমি গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমার মেয়েকে আমি কিন্তু রোজ দিন একই খাবার খাওয়াই না। তো আমার যতটা পরিমাণ গাজর লাগবে আমি ততটা পরিমাণে গাজর নিয়ে নিলাম। অবশ্যই গাজরটা প্রথমে ধুয়ে রেখেছি, তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে প্যানটা গরম হয়ে গেলে হালকা একটুখানি ঘি দিয়ে নিব। তো ঘিটা যখন গরম হবে আর গলে যাবে তখন কিন্তু ঘিটা হালকা একটু গরম করে নিব। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে গ্রেট করে রাখা গ্রেটার দিয়ে যে গ্রেট করে রেখেছি গাজরটা, সেই গাজরগুলো দিয়ে নেব। তো আমি কিন্তু আমার মেয়েকে সারাদিনে একবার না একবার একটা ড্রাম ঘি দিয়ে যে কোনো একটা আইটেম করে খাওয়াই। তো এখানে আমি যখন গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি গাজরটা, সেই গাজরটা একটুখানি ভেজে নিব। তারপর গাজরটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে নেব বাজার থেকে কিনে আনা সুজি। আজকে কিন্তু আমি আমার মেয়েকে কেনা সুজিটাই খাওয়াবো। অন্যান্য দিন আমি বাড়িতে বানানো সুজি বা বাড়িতে বানানো সেরেলাক্স এইসব খাইয়ে থাকি। তো আজকে কেনা সুজিটাই খাওয়াবো। তো এখানে আমার গাজরটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে নেব পরিমাণ মতো, মানে আমার মেয়ের যতটুকু পরিমাণ লাগে আমি ততটুকু পরিমাণে সুজি নিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে আমি 2 চামচ সুজি ব্যবহার করেছি, তোমাদের প্রয়োজন অনুযায়ী কমিয়েও নিতে পারো বা বাড়িয়েও নিতে পারো। তো আমার এই সুজিটা আর গাজরটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দেখো একটু লাল লাল হয়ে গেছে। আমি এখন এই গাজরের মধ্যে দিয়ে দেব পানি। আমি আগে থেকে গরম করে ফ্লাক্সে ভরিয়ে রেখেছি যে পানিটা, সেই ফ্লাক্সের ভরিয়ে গরম পানি রাখাটাই আমি সুজিতে ব্যবহার করছি। তোমরা চাইলে ঠান্ডা পানিটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে গরম পানি ছিল তাই আমি গরমটাই দিয়ে দিলাম। তো এখানে গাজর আর সুজির মধ্যে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিব। তারপর আমি এখানে আমাদের বাড়িতে তেজপাতা, সেই বাড়ির তেজপাতাটাই আমি 2টো দিয়ে দিলাম যেন ভালো একটা সেন্ট করে। আর আমার হাতের পাশে ছিল মিশ্রি। আমি কিন্তু আমার মেয়েকে চিনি খাওয়াই না। আমি 2 চামচ মতো, 2 চামচ নয় 1 চামচের হাফ চামচ প্রথমে নিয়েছিলাম, পরে হাফ চামচ নিয়েছি। এই তো আমার 1 চামচের মতো মিশ্রি লেগেছে। তো হালকা একটু মিশ্রি দিয়ে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, তোমরা চাইলে এখানে একটা এলাচ ইউজ করতে পারো, ছোট এলাচ। আমি কিন্তু একটা এলাচ ছেড়ে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখেছি, সেটা কিন্তু আমার ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো আমার তৈরি মেয়ের ব্রেকফাস্ট, আমি আমার মেয়েকে আজকে ব্রেকফাস্টে এটাই খাওয়ালাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার মেয়ের ব্রেকফাস্টটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এই ছিল আমার সকালের রেসিপি। এখন আমি আমার মেয়েকে দুপুরে কি খাওয়াবো সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি আমার মেয়েকে আগে এই সুজি রেসিপিটা খাইয়ে দিই। দেখুন ও কীভাবে এনজয় করে খাচ্ছে। ও কিন্তু খেয়ে নিচ্ছে, কোনো কান্নাকাটি করছে না, খুব ভালো রকমভাবে ওকে আমি খাওয়াতে পারছি। তো এই ছিল আমার সকালের রেসিপি। এরপর আমি বানাবো আমার মেয়ের দুপুরে কি খাওয়াবো সেই রেসিপিটি। তো চলে আসলাম দুপুরের রেসিপিতে। আমি আমার মেয়েকে দুপুরে বানিয়ে দিব সবজি, ডাল দিয়ে আর ভাত দিয়ে খিচুড়ি। এখানে আমি সবজির সঙ্গে ভাতটা ব্যবহার করব, আমি চাল ব্যবহার করব না। তো দেখো আমি কিভাবে ভাত দিয়ে খিচুড়ি বানিয়ে নেই। তো এখানে সবজির মধ্যে দিয়েছি গাজর, দিয়েছি সিম, দিয়েছি আলু, এমনি রান্নার যে আলু হয় আমরা বড়রা যে আলু খাই সেই আলুটাই দিয়েছি, আলু দিয়েছি, সিম আর দিয়েছি পেঁপে। তো সব সবজি একসঙ্গে আমি প্রেসার কুকারে দিয়ে নেব। সবগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। তো এবার প্রেসার কুকারে আমি দিয়ে দিব ডাল।
আমি এখানে মুসুর ডালটা ইউজ করছি, তোমরা চাইলে মুগ ডালটাও ইউজ করতে পারো। তো আমি যেহেতু অল্প খিচুড়ি রান্না করব, তাই সেখানে যদি আমি চাল দেই, চালটা কিন্তু খুব বেশি একটা সেদ্ধ হয় না, বা সেদ্ধ হলেও একটু শক্ত শক্ত থাকে, গলে যায় না। তাই আমি রান্নার ভাতটা ইউজ করেছি। আমি এই ভাতটা এখনই রান্না করলাম, গরম ছিল, সে আমি পরিমাণ মতো একটু ভাত দিয়ে দিলাম এখানে। তারপর আমার এই তো প্রেশার কুকার একটা সিটি দিয়ে দিয়েছে, একটা আমি দিয়েছি কারণ আমি ভাত দিয়েছি, তাই বেশি সিদ্ধ করব না। তোমরা চাইলে একটু বেশি করেও সেদ্ধ করে নিতেও পারো, কারণ আমি ভাত দিয়েছি তাই কম করে সেদ্ধ করলাম। তো এরপর আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এখানে বেশ একটুখানি পানি আছে, তাও আমার পানিটা একটুখানি কমিয়ে নিতে হবে। তারপর আমি একটুখানি গরম করে নেব, এখানে জাল দিয়ে পানিটা একটু কমিয়ে নেব। আর এখানে দিয়ে দিব হালকা একটু আদা বাটা, অল্প একটু 1 চিমটি পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। আর একটা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখতে পেলে একটা গোলমরিচ দিয়েছি, যেহেতু বেবি খাবে তাই আমি সাদা হওয়ার জন্য একটু গোলমরিচ দিলাম, বেশি করে কিন্তু দিলাম না। তো এরপর আমার খিচুড়িটাও রান্না হয়ে গেল। এই হচ্ছে আমার মেয়ের দুপুরের খাবার। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার যদি ভিডিওগুলো ভালো না লাগে তোমরা আমাদের সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমার ভিডিওগুলো আরও ভালো করব। তো এরপর আমি আমার মেয়েকে দুপুরের খিচুড়িটা খাইয়ে দিলাম। তারপর চলে আসলাম বিকালে। এখন যেহেতু একটু গরম পড়েছে, আর আমি আমার মেয়েকে এখন একটু ফল খাওয়াবো। তো এখানে আমি আঙ্গুর নিয়ে এসি। আঙ্গুরগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে, তারপর আঙ্গুরের যে ছালটা হয় সেই ছালটা আমি তুলে ফেললাম। আর এখন আমি আমার মেয়েকে খাওয়াবো এটার মধ্যে দিয়ে। এখানে আঙ্গুরের ছালগুলো তুলে, দাঁড়াও বাবা দাঁড়াও, আমি দিচ্ছি দাঁড়াও, দেখো আমার মেয়ে খাওয়া, আমি দিচ্ছি তো। দেখো আমার মেয়ে খাওয়ার জন্য কত অস্থির হয়ে পড়েছে, কারণ এই টাইমটা আমি ওকে আঙ্গুর খাওয়াই, এইভাবেই খাওয়াই। দেখো ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও। তো ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ।